আসসালামু আলাইকুম। ঈদ মানেই হচ্ছে মহিলাদের হচ্ছে সকাল, সকাল অনেক বেশি কাজ করতে হবে। তো আমি ঘুম থেকে উঠে হচ্ছে আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিছি। এরপর হচ্ছে টেবিলটা পরিষ্কার করি, বেসিনটা একটু ক্লিন করি। সব ফার্নিচার-টার্নিচার এর আগের দিনই আমি মুছে রেখেছিলাম। ঈদের দিন মানে হচ্ছে ঘরদেরও একদম পরিষ্কার করতে হবে। ঝকঝকা সেটা কোরবানির ঈদ হোক বা কিংবা রোজার ঈদ। তো আমি এখানে হচ্ছে সেমাই ভেজাবো। সেমাই ভেজানোর জন্য আমি দুধটা জাল করে নিছি। দুধটা ঠান্ডা হওয়ার পর সেমাইটা ভেজে নিছি। আর নামাজে যাওয়ার আগে আপনার ভাইয়াকে সেমাইটা আমি খাওয়াই। তো আমি ওরা নামাজে চলে যাওয়ার পরে হচ্ছে এক চুলায় ভাত আর এক চুলায় ডাল বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পরে আমরা একটু নিচে যাই। নিচে যেয়ে হচ্ছে গরু কোরবানি দেখতে গিয়েছিলাম, বাট সাহস হয়নি দেখার মতো। কারণ এই সময়টা অনেক বেশি কষ্ট, যখন হাত পা বাঁধে। যদিও ওদের ব্যথা লাগে না শুনেছি, জানি না, আল্লাহ পাক ভালো জানেন। তো আমি এক চুলায় হচ্ছে ডিম সেদ্ধ দিয়ে দিই, আরেক চুলায় হচ্ছে কাঁঠালের বিচিটাও দিয়ে দিই। তো এখানে আমি সকালে হচ্ছে আজকে ভর্তা ভাতের আয়োজন করব। তো আমি প্রথমে হচ্ছে বালা চাউটা নিয়ে নিই। তো বালা চাউর মধ্যে আমি হচ্ছে দিয়ে দেবো পেঁয়াজ ভাজা আর হচ্ছে শুকনো মরিচ। আমি বেশ কিছু শুকনো মরিচ দিয়ে একটু ঝাল ঝাল করব। তো আমি এটার মধ্যে হচ্ছে অল্প পরিমাণে লবণ দিয়ে এরপর হচ্ছে সুন্দর করে মাখে এর মধ্যে হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দেবো অল্প পরিমাণে, একটু স্বাদের জন্য। আর না দিলেও হবে, অপশনাল। আর যদি চান আপনারা হচ্ছে ধনিয়া পাতাটাও অ্যাড করতে পারেন। তো আমার এখানে ভর্তা বানানো প্রায় শেষ। এরপর আমি কাঁঠালের বিচি ভর্তা বানাবো। কাঁঠালের বিচিটা আমার খোসা ছাড়ানো আগেই শেষ হয়ে গেছিলো। তো আমি এখানে হচ্ছে রসুন আর পেঁয়াজ আর শুকনো মরিচ একসাথে করে ভেজে নিয়েছিলাম। ওইটাই আমি সুন্দর করে এবার হচ্ছে বেটে নিব। তো আমার বাটা হয়ে গেলে কাঁঠালের যে বিচিটা খোসা ছাড়ানোর, ওইটা দিয়ে একটু হালকা হালকা থেতো করে এরপর হচ্ছে সুন্দর করে বেটে নিব। তো আমি হচ্ছে ফুল ভিডিও মানে ওরকমভাবে দিতে পারি নাই, যেহেতু তো তাড়াহুড়ো করে সব কাজ করতে হচ্ছিলো, যেহেতু সময় হয়ে গেছে, নামাজ পড়ে আসলে খাবার দিতে হবে। কারণ একবার গরুর কোরবানির কাছে চলে গেলে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না, মাথা চটচটে থাকে, মাথা গরম থাকে। এই জন্য আগে খাইয়ে পেটটা ঠান্ডা করে রাখি, এই কারণে মাথাটাও ঠান্ডা থাকবে। তো আমার এখানে ভর্তা বানানো শেষ। এরপর হচ্ছে আমরাও খাওয়া দাওয়া করি প্রায় 7টা বাজে। কারণ সকালে নাস্তা না করলে হচ্ছে খারাপ লাগবে সারাদিন অনেক বেশি, কারণ সচরাচর ঘুম থেকে সকাল সকাল এমনিতেও ওঠা হয় না। তো আমি হচ্ছে কাঁঠালের বিচি, বালা চায়ের ভর্তা এগুলো দিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ খাবারটা খেয়ে নিয়েছিলাম। তো আমাদের ঈদের দিনের সকালের মেনু এটাই ছিল, আর সাথে ছিল ডিম ভুনা, ডালও ছিল, বাট আমি ডালটা খাইনি। তো এর পরপরই হচ্ছে আমাদের গরুর মাংস বানানো হয়ে গেলে আমাদের গরুর মাংসটা আগে বাসায় পাঠিয়ে দেওয়া হয়, কারণ এটাকে রান্না করা হবে, এরপর সবাই মিলে একসাথে খাওয়া হবে। তো আমি হচ্ছে হাতে মেখে পুরো মাংসটা প্রসেস করি, আর এটার ভিডিও আমার পেজে দেওয়া আছে। তো এই যে দেখতে পাচ্ছ আমি হাতে মাখিয়ে এটাকে এরপর হচ্ছে 30 মিনিটের মতো রেখে দিই। সবসময় আমি চেষ্টা করি মাংসটা ম্যারিনেট করে 30 বা 40 মিনিট রেখে দেওয়ার জন্য। তো আমার এখানে মাংসটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটু সেদ্ধ হলে হয়ে যাবে। তো আবার একটু নিচে গিয়ে দেখতেছিলাম কত দূর পর্যন্ত হয়েছে, এখনও অনেক সময় বাকি আছে। তো এখানে মাংস রান্না শেষ হয়ে গেলে আমরা ফুল ফ্যামিলি টেবিলে বসে বসে মজা করতে করতে খাই, গল্প করতে করতে। এটা অনেক দিনের একটা আশা যে আমরা সবাই একসাথে বসে